জাল সিম কার্ড চক্রের পর্দাফাঁস। বেলেঘাটা এবং কৃষ্ণপুর থেকে কলকাতা পুলিশের চলে 8 তাদের জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তুমি যখন একটা টাইমে যখন প্রচুর টাকা ইনকাম করবে তখন তোমাকে কিন্তু টার্গেট করে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যত টাকা পয়সা আছে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে। তার জন্য তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি ভিডিওতে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা সতর্কমূলক ভিডিও হচ্ছে। কালকে একটা ভাই আমাকে শেয়ার করলো যে সিম কার্ডে কিছু চক্র চলছে, তাই আমি বিষয়টা দেখলাম যে আমাকে জিজ্ঞাসা করছিল বিভিন্ন টাইম, আমি সে তখন বলতে পারিনি, কারণ এই বিষয়টা তো তোর ডিটেলস আমি যেহেতু জানি না। তা আজকে বিষয়টা আমি ভালো করে যখন দেখলাম তখন আমি দেখলাম সত্যি যে এই বিষয়টা তোমাদের প্রত্যেকের মধ্যে জানিয়ে দেওয়া দরকার। কারণ কি, এরা টার্গেট করে হচ্ছে 18 বছর থেকে শুরু করে 80 বছরের ছেলে মেয়ে মানে বয়স্ক সবাইকে টার্গেট করে, ঠিক আছে। মানে বিশেষ করে এটা শহর অঞ্চলের থেকে গ্রাম্য অঞ্চলে কিন্তু বেশি হয়। তো তোমাদেরকে ডিটেলসে আলোচনা করছি, কারণ এখান থেকে তোমাদের সাবধান তো অবশ্যই হতে হবে। কারণ কি, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফেরিওয়ালা, সিম কার্ড ফেরিওয়ালা, এদের থেকে সম্পূর্ণ তোমাদের সাবধান থাকতে হবে। তার কারণ কি, সমস্ত ডিটেলস আজকে আলোচনা করছি, কি কি ক্ষতি হতে পারে, তোমার সুবিধা কোথায়, সাবধান কোথায় হতে হবে, টোটাল ডিটেলস আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে জাল সিম কার্ড যে চক্রটা কি করে ঘটছে আজকের দিনে, সমস্ত জিনিসটা আজকে তোমরা জানতে পারো। দেখো, বিশেষ করে এটা হয় যখন তোমার গ্রামে দেখবে কিছু টোটো নিয়ে বা কোনো ভ্যান নিয়ে তোমার কাছে, তোমাদের গ্রামের রাস্তা দিয়ে হয়তো যেতে যেতে বলে, গ্রাম বলো শহর বলো সব জায়গায় প্রায় এই জিনিসটা দেখা যায়। তো বেশিরভাগ গ্রাম অঞ্চলে বেশি জিনিসটা দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে গ্রাম অঞ্চলে অতটা বেশি এইসব বিষয় নিয়ে অতটা জাগ্রত না, ঠিক আছে। তো সেই বিষয়ে তারা সেই সরলতাটাকে কাজে লাগায়, প্রচার করতে করতে যায়। দেখো, ফ্রি সিম কার্ড 1 মাসের 1.5 GB তোমার মানে প্রত্যেক দিন 1.5 GB করে ডাটা পাবে, প্লাস তোমার মানে কথাবার্তা তো ফ্রি, মানে এক কথায় কল সম্পূর্ণ ফ্রি। তো এই যে অফারগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, তার শুধুমাত্র দেখো ফ্রি বলে অ্যাকচুয়ালি সেরকম কিছু হয় না। ফ্রির পিছনে কোনো একটা বড় সড়ো চক্রান্ত সবসময়ের জন্য থাকে। তাই তোমাদেরকে আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ কমপ্লিট দেখলে তোমরা নিজেরাই বিবেচনা করতে পারবে তোমরা কী করবে না করবে, ঠিক আছে। মেন কথা দেখো, এই তোমার কাছ থেকে তোমাকে যখন সিম কার্ড দেয়, সিম কার্ড দিতে গেলে কী কী লাগে, তোমার এক হয় আধার কার্ড লাগছে, তোমার ছবি লাগছে, আর তোমার কী লাগছে, ফিঙ্গারপ্রিন্ট লাগছে। এই সব থেকে বড় মারাত্মক জায়গাটা এখানেই, যে তোমার ডকুমেন্টসগুলো নেওয়া হচ্ছে, তার পাশাপাশি তোমার ফিঙ্গারপ্রিন্টটাকে নেওয়া হচ্ছে। এই ফিঙ্গারপ্রিন্টের ক্লোন করা যায়, মানে কি, এটা সেম টু সেমভাবে ওরা রেখে দিতে পারে। দেখো, আধুনিক যুগ, সব রকমভাবে ওরা কিন্তু সব জিনিস জানে, তবেই তো সেটা ক্রাইম করছে না। তো ওরা কী করে, এই যে ফিঙ্গারপ্রিন্টে ক্লোন করে মেন কথা হচ্ছে মানে একদম অনেকটা নকল টাইপের করে তোমার সমস্ত ব্যাংকের টাকা পয়সা সমস্ত কিছু, প্লাস তোমাকে বিভিন্ন ধরনেরভাবে হুমকিও দিতে পারে পরবর্তীকালে। তোমাকে অনেক টাকা নিতে পারে তোমার হুমকি দিয়ে, বা বিভিন্ন মানে ব্ল্যাকমেল করে তোমার কাছ থেকে প্রচুর টাকা চাইতেও পর্যন্ত পারে, ঠিক আছে। আর বিশেষ করে এই সমস্ত কথা কেউ বলতে চায় না। তো আমি দেখলাম বিষয়টা ভালো করে, যেহেতু ভালো একটা টপিক বলতে কি, ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদেরকে সবাইকে বিষয়টা জানিয়ে দেওয়াটা খুব প্রয়োজন। দেখো, ম্যাক্সিমাম আমাদের চ্যানেলে তোমরা প্রায় ইয়ং ছেলে মেয়ে আসো, অনেকে বুঝতে পারো না এসব ছোটো ছোটো বিষয়। এখন তোমরা ডকুমেন্টস দিয়ে ফেলছো, খুব ভালো কথা, আনন্দে দিয়েছো, ফ্রি পাচ্ছ, কিন্তু একটা সময় তোমরা কিছু না কিছু কাজ তো করবে। আজ থেকে তোমার 2 বছর হোক, 1 বছর হোক, 5 বছর হোক, বা যত বছর পরে হোক, কোনো না কোনো কাজ করবে, তোমার ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকবে। এরা কী করে, এই সমস্ত ডকুমেন্টসগুলো সঞ্চিত করে রাখে। তুমি যখন একটা টাইমে যখন প্রচুর টাকা ইনকাম করবে তখন তোমাকে কিন্তু টার্গেট করে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যত টাকা পয়সা আছে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে চলে যাবে। তার জন্য তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি ভিডিওতে, তোমরা কেউ ভুল করেও অজানা কাউকে দেখবে, যারা ফ্রিওয়ালা অজানা আসছে, চেনোই না জানোই না, তাদেরকে কখনো কোনো রকমের ডকুমেন্টসও দেবে না, কোনো ফিঙ্গারপ্রিন্টও দেবে না, কিচ্ছু দেবে না। যদি শুধুমাত্র পরিচিত কেউ থাকে তবেই তোমরা কিন্তু এখানে তাদেরকে একমাত্র ডকুমেন্টস দিতে পারো, অথবা ফিঙ্গারপ্রিন্ট যাই বলো না তবেই দেবে। মানে কোনো তোমার বাজারে বা কোথাও তোমার পরিচিত দাদা বা কোনো দিদি যদি কোনো দোকান থাকে তবেই একমাত্র সেখানে যাও, সেখানে গিয়ে তুমি ওই সমস্ত যা করার সিম কার্ডের ব্যবস্থা সেটা করতে হবে। তাহলে কী হলো, তুমি তাকে কি ধরতে পারবে ইন ফিউচার। কিন্তু না হলে কিন্তু তুমি হঠাৎ কেউ আসলো তোমার কাছে, তুমি তাকে চেনো না জানো না, কিছুই বুঝতে পারছো না, তাকে তোমার ডকুমেন্টস কখনো ভুল করে দেবে না। এটা তোমাদেরকে বলে দিলাম। দেখো, আরও কিছু পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, যে এই যে আরও একটা বিষয়, যে এই তোমার কাছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তুমি তো একটা নিজের সিম কার্ড তুললেই, তার পাশাপাশি তোমার মতন তোমার নকল করে আরও 4-5টা সিম কার্ড বা বহু সিম কার্ড তুলবে তারা নিজেরা, তুলে কী করবে, চওড়া দামে, প্রচুর টাকা দামে সাইবার যারা ক্রাইম করে তাদেরকে কী করে, ওরা বিক্রি করে দেয়, ঠিক আছে। তার মানে তোমার কাছ থেকে ফ্রি নিলেও তো তার কোনো আসা যায় না, তারা কিন্তু প্রচুর টাকা 10,000 20,000 30,000 বা আরও অনির্দিষ্ট টাকা পয়সা তারা নিয়ে প্রচুর চড়া দামে কিন্তু এই সিম কার্ডগুলি বিক্রি করে। তোমাকে জানানো হবে না, কিন্তু ওরা অজান্তেই তুমি কিন্তু এ সমস্ত
অজান্তে কিন্তু তোমার সাথে কিন্তু এরকম কাজ হয়ে যাবে, তুমি কিন্তু মানে জানতে পর্যন্ত পারবে না, ঠিক আছে। তো এর জন্য তোমাদেরকে সতর্ক করে দিলাম বিষয়টা। এবার তোমার সুবিধাটা হচ্ছে কি, তুমি ফ্রিতে সিম কার্ড পেয়ে যাচ্ছ। তোমার সুবিধা অসুবিধা এটা বলে দিচ্ছি। তুমি ফ্রিতে সিম কার্ড পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ 1 মাস তো আমার ঠিক চলে যাচ্ছে, আমার টাকা পয়সা তো লাগছে না। ওদিকে 300 টাকা খরচ হতো, যদি আমি যে কোনো রিচার্জই করতাম 300 বা 400 টাকা খরচ হয়ে যেত। তাহলে আমি সেইখানের বদলে আমি একদমই অল্প টাকা বা 50 টাকা হোক বা ফ্রিতে হোক তোমাকে দিয়ে চলে যাচ্ছে। তো সেইখানে একটু সাবধান হয়ে যাবে 1 নম্বর। তোমার এই হচ্ছে এটা সুবিধা। আর তোমার সাবধানটা কি, তোমার অসুবিধাটা হচ্ছে তোমার নামে কিন্তু অনেক সিম কার্ড তুলে নিতে পারে তারা, কিন্তু বলছি না যে তুলে নেবে তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এমনটা দেখা যাচ্ছে। কিছুদিন আগে নিউজে প্রচুর পরিমাণে এই জিনিসটা হচ্ছিল, হয়তো তোমরা জানো না বলে তোমাদেরকে বিষয়টা আমি বলেও দিচ্ছি। তুলে নেবে, ব্যাংকের টাকা তুলে নেওয়ার কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। এর পাশাপাশি তোমার সাথে কিন্তু আরও কিন্তু হ্যারাসমেন্টও করা হবে। তো এই হচ্ছে তোমার অসুবিধাগুলো। এবার সাবধান কোথায় হতে হবে, তোমাকে ভুল করেও অজানা কাউকে মানে কোনো ডকুমেন্টস সে আধার কার্ড হোক, আই কার্ড হোক, তোমার ফটো হোক, বা তুমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হোক, কোনো কিছু একদমই দেওয়া যাবে না। প্রথম মুদ্রা কথা হচ্ছে এখানে। আর কোনো রকম ফেরিওয়ালা বা যারা আসে আর কি সিম কার্ড দিতে, তাদের কাছে তো বিলকুল না। এটা যদি ভুল করে ফেলো ইন ফিউচার কিন্তু তোমাদেরই ভুগতে হবে, ঠিক আছে। তোমার ব্যাংকে কোনো টাকা থাকবে, তুমি সারা বছর টাকা ইনকাম করবে, একটা সময় দেখবে কোনো টাকাই নেই, তুমি কাকে কী বলবে, কিচ্ছু হবে না, তোমার পরিশ্রমের টাকা কিন্তু থাকবে না। তাই তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম। যদি তোমরা কেউ না জানো তাহলে বিষয়টা একটু অ্যাক্টিভ হয়ে গেল। আর যদি পারো বন্ধুদের কাছে বিষয়টা শেয়ার করে জানিয়ে দেও, এমনিও শেয়ার করতে পারো, ভিডিও দিতে হবে এমন কোনো মানে নেই, তোমরা নিজেরাও বন্ধুদের কাছে বিষয়টা শেয়ার করে দিতে পারো। আজকাল কিন্তু এই ঘটনা প্রচুর পরিমাণে হচ্ছে। তো এই হচ্ছে বিষয়, টোটাল বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম যে জাল সিম কার্ড কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন হচ্ছে। তাহলে আশা করি ভিডিওটা থেকে বিষয়টা তোমরা জানতে পারলে, বুঝতে পারলে। তাহলে ভিডিওটা আজকে এর হলো। তো সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। এই কেসে 8 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। মোর দেন 700 সিম কার্ড, কিছু প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড আর